প্রথম জীবনের প্রেম যখন সামনে এসে দাঁড়ায় তখন কোন দিকে ঘুরে যায় জীবনের মোড় জানতে হলে দেখতে হবে অযোগ্য, যেখানে উপস্থিত রয়েছেন এই ছবির নানান কলাকুশলীরা, আরও রয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির নানান পরিচিত মুখ। আসুন শুনে নেওয়া যাক কি বলছেন তারা। আমার মনে হয় ঋতুদি আর বুম্বাদা মনে হচ্ছে 100 ছাড়িয়ে যাবে, যেই অবস্থায় যাচ্ছে, যেই রেটে যাচ্ছে। আমার মনে হয় যেই রেটে ওনারা সাকসেসও পাচ্ছেন, এটা 50তম, এটা আই থিঙ্ক ইটস আ ম্যাটার অফ টাইম। যেদিন শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে 100তম ছবি এবং এভারগ্রিন প্যাথ, তো সেটা ডেফিনেটলি বাংলা ছবি দর্শক, বাংলা ছবির প্রেমিক যারা আছেন তারা আমার মনে হয় বারে বারে এই জুটিকে দেখতে চায় এবং যখনই ওনারা এসেছেন তখনই বক্স অফিসে তেলকা মাচিয়েছেন। তো ইটস এ গ্রেট ফিলিং। ইন্ডাস্ট্রির একজন সদস্য বা বুম্বাদা এবং ঋতুদি দুজনেই খুব কাছের এবং সুইন্দা ফিল্ম তিনজনেই আমার সবচেয়ে কাছের মানুষ ইন্ডাস্ট্রির মধ্যে। তাদের এই সাকসেসকে ভাগ করার জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি অযোগ্য দেখবো, আমি ভেবেছিলাম যে প্রেমিয়ারে দেখা হবো, কিন্তু হয়নি। অ্যান্ড আজকে ফাইনালি যে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, অবভিয়াসলি ফর 3 ভেরি স্পেশাল পিপল। কৌশিক গাঙ্গুলি, কৌশিক দা অবভিয়াসলি আমার কাছে আমার মাস্টার মশাই, সেটা আমাদের একটা স্পেশাল কানেকশন। অ্যান্ড অবভিয়াসলি বুম্বাদা, ঋতুদি, সো আমাদের একজন মেগা স্টার আর একজন আমাদের লেডি সুপারস্টার, সো এদের ছবি দেখাই মানে দেখতেই হতো। এবং আই থিঙ্ক আমি আগের দিনও যেনকে এখানে দেখা হয়েছে, ওদের একটা স্ক্রিনিং চলছিল এবং সেখানে আমি এসে বলেছি যে এটা সচরাচরভাবে এটা দেখা যায় না যে একটা জুটির 50তম ছবি, এটা সত্যি ইতিহাস। তার সঙ্গে যে যতই ছবি আসুক সেগুলো সব একদিকে, এবং একটা 50তম ছবি একটা জুটির, সেটা একটা মানে ইতিহাসের পাতায় লিখে যাওয়ার মতন। এবং আমার মনে হয় এটা বাংলার জন্য একটা বিশাল বড় গর্বের ব্যাপার। তো সবার আসা উচিত, সবাইকে অযোগ্যকে তার যোগ্য মর্যাদা দেওয়া উচিত। স্ক্রিনিং করা হচ্ছে, বিশিষ্টজনেরা আসছেন দেখতে, প্রিয়জনেরা দেখতে আসছেন, তাই জন্য আমরা এসেছি তাদেরকে অতিথি আপ্যায়ন করার জন্য এবং খুব আনন্দের সঙ্গে। একটু আগেই আমরা একটা হাউসফুল শো ভিজিট করে এলাম, এক্ষুনি এখান থেকে বেরিয়ে এখানে আরেকটা হাউসফুল শো চলছে, সেখানেও আমরা ঢুকবো এখন। তাই এটা খুব আনন্দ লাগছে, চারিপাশে যখন এরকম আকাশের গায়ে লেখা অযোগ্য, তখন আর কি করা যাবে, খুব আনন্দ আছে। আমাদের যে 3 জনের টিম, সেই ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আমাদের প্রথম ছবি এলাম এবং সেটা আমাদের আনন্দ লাগছে যে আমাদের পথটা ঠিক আছে, আমাদের কাজ মানুষের ভালো লেগেছে। সেটাই, এরকম যেন আমরা আরও কাজ করতে পারি বিহাইন্ড দ্য সিনস, এবং সেগুলো যাতে মানুষের ভালো লাগে আমরা নিশ্চয়ই চেষ্টা করব, যাতে আরও হিটস হয়, সুপার হিটস হয়, ব্লকবাস্টার্স হয়, আমাদের সেই চেষ্টা থাকবে। জার্নিটা শুরু হয়েছিল প্রথমে সেই গল্পর স্তরে আমরা একটু ইনভলভ ছিলাম, কিন্তু পরে আমি শুটিংয়ে থাকতে পারিনি আমার অন্য কাজ থাকার কারণে, সেটা আমি সত্যি খুব ভালোভাবে মিস করেছি। কিন্তু এটাও ঠিক যে শুটিংয়ের পরে আমরা যেরকমভাবে একসাথে মিলে আমরা যে কাজগুলো করেছি, সেটা আমার পক্ষে অন্তত একটা মানে যোগ্যতার পরীক্ষা আর কি। কারণ প্রথমবার আমি বিহাইন্ড দ্য ক্যামেরা কোনোভাবে, মানে এটা আমার প্রথম রিলিজ সেই অর্থে। তো সেই দিক থেকে দেখতে গেলে স্ক্রিন প্লেয়ার্সের কারণে আমি অনেক কিছু শিখেছি, এবং এটা যেহেতু আমাদের একটা যৌথ একটা এফার্ট এবং আপনারা সেটা চোখের সামনে দেখে আপনারা সবাই অ্যাপ্রিসিয়েট করছেন, এটা আমাদের কাছে সত্যি খুব বড় একটা পাওনা। সবাই এই সিনেমাটা দেখে সবার খুব ভালো লেগেছে। আমি চাইবো যারা এখনো দেখেনি তারা সবাই দেখুক, এবং অবভিয়াসলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত তার জুটি 50তম জুটি, অবভিয়াসলি আমাদের জন্য, আমাদের ইন্ডাস্ট্রি পার্সনদের জন্য এটা গর্বের ব্যাপার। একদমই তাই, মানে বুম্বাদা এবং ঋতুদির জুটি উত্তম সুচিত্রার পরে আমরা গুনে থাকি। সো তাদের 50তম ছবি মানে আমাদের কাছে একটা সেলিব্রেশনের মতো। আমরা সবাই এসেছি, চাইবো সবাই এই ছবিটাকে সাপোর্ট করুন। আমার মনে হয় যে মানে হয় না যে দুজনে আমি ইন্টারভিউগুলোও দেখছিলাম, ওদের মধ্যে একটা খুনসুটি আছে, একটা ভিতরের কেমিস্ট্রি আছে, সেইটা না মানে শুধুমাত্র 50টা 60টা 100টা করার জন্য নয়, ওটা একটা দুজন মানুষের প্রতি দুজন মানুষের রেসপেক্ট আছে, তো সেই জন্য দেখতে সবসময় ভালো লাগে।
আমি জানি না এটা সারা পৃথিবীর ক্ষেত্রেই বোধহয় ছবি থিয়েটার সব ক্ষেত্রেই বোধহয়, আমি জানি না, ভুলও হতে পারি, এটা ওদের রেকর্ড। মানে ফলে আমরা যারা ইন্ডাস্ট্রির ছোট্ট একটা পার্ট, তো আমার মনে হয় সাধারণ মানুষের কাছে ওটা একটা খুবই স্পেশাল ছবি। আমি খুবই আগ্রহী অনেক দিন থেকেই ছবিটা দেখার জন্য, যেহেতু আমারও ছবি রিলিজ করেছে, ফলে দেখে উঠতে পারিনি। আর যখন আমন্ত্রণ পেলাম আমি খুবই উৎসাহী হয়েছে ওটা দেখতে, খুবই আগ্রহী। এমনি কৌশিকদার সব ছবি দেখি, কৌশিক গাঙ্গুলির ছবির ফ্যান বয়, ফলে এটাতে তো বাড়তি আগ্রহ থাকবে। কাজ অ্যাপ্রিসিয়েটেড হলে কার না ভালো লাগে, তার সাথে সিনেমাটাও চলছে, এটা বাণিজ্যিকভাবে সফল হয়েছে। এই পুরো জিনিসটাই সামগ্রিকভাবে খুব দরকার ছিল, সেটা যত হবে তত ভালো। পঞ্চাশতম ছবির জন্য আমি খুবই শুভেচ্ছা জানাচ্ছি, আমার আন্তরিক শুভেচ্ছা এই 50তম ছবির জন্য ঋতুদি এবং বুম্বাদার। এবং তা অযোগ্য দারুণ যোগ্য একটা ছবি হয়েছে এবং ইন্ডাস্ট্রির আবার একটা বড় পাওয়া হলো এই ছবিটা। এবং অবশ্যই কৌশিক গাঙ্গুলির ছবির প্রতি আমাদের সবসময় একটা এক্সপেকটেশন থাকে এবং সেই এক্সপেকটেশন ফুলফিল হয়েছে। ছবিটা আজকে এই জায়গায় গেছে এবং ইন্টারন্যাশনালি এত সাকসেসফুল হয়েছে, এটা একটা খুব বড় পাওয়া আমাদের কাছে। ভীষণ ভালো লাগছে, আজও দর্শক এই জুটিকে দেখতে চায় এবং এটার থেকে আনন্দের বিষয় আর হয় না। এবং দুজনকেই খুব সুন্দর লাগছে, আজকে ছবিটা দেখবো। মানে রেসপন্স তো খুব ভালো, অলরেডি রিলিজ হয়ে গেছে আমরা সবাই জানি। এবং হ্যাঁ, মানে এই জুটিকে দেখার জন্য যেমন আগের আমাদের বাবা মায়েরাও অপেক্ষা করে থাকতেন, তেমন আমরাও অপেক্ষা করে থাকি। তো জেনারেশনের পর জেনারেশন চলছে এবং আরও ভালো হোক, এটাই বলবো। আমি তো ছবিটা দেখতে এসেছি, খুবই প্রশংসা শুনেছি, সো রিয়েলি এক্সাইটেড। এবং যারা যারা অভিনয় করছেন তারা সবাই বন্ধুবৃত্তের মানুষ, পাশাপাশি গানটা গেয়েও আমি খুবই আনন্দ পেয়েছি। মানে অনেকদিন বাদে একটা এত ভালো প্লেব্যাক করলাম এবং সেটা মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালো লাগা তা দিয়ে প্রমাণও হচ্ছে। সো হোপফুলি খুব দারুণ এক্সপিরিয়েন্স হবে। প্রসেনজিৎ জুটির 50তম ছবি অযোগ্য ইতিমধ্যে কে নিয়েছে দর্শকদের প্রচুর ভালোবাসা। আর সেই ছবির স্পেশাল স্ক্রিনিংয়ের কিছু ঝলক আপনারা দেখছিলেন জিও বাংলার পর্দায়। এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে। ও আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি সংযুক্তা।